আমাদেরকে অসংখ্যবার শিয়া ট্যাগ দেওয়া হয়েছে যাতে আমরা এই গোলামি থেকে নিবৃত হয়ে যাই। এই অনুষ্ঠান আমরা করছি না, এই অনুষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমার পেয়ারা রাসূল সর্বপ্রথম আয়োজন করেছেন। সুবহানাল্লাহ। নামাজের আগে আমার পেয়ারা রাসূল নামাজ পড়েছেন, সুন্নাত হয়ে গেছে। আর আজকে গদিরে খুমে আমার পেয়ারা রাসূল যে মঞ্চ সাজিয়ে আগের পিছের সমস্ত সাহাবীদেরকে একত্র করে আমার মাওলা আলীর যে ইমামতের ঘোষণা আমার নবী দিয়েছেন, সেটা আপনারা দেখলেও দেখেন না, বুঝলেও বুঝেন না। যে আবু বকর সিদ্দিকের কণ্ঠে বারবার এসেছে যিকরু আলিয়িন ইবাদাতুন, যিকরু আলিয়িন ইবাদাতুন। আজকে আপনারা সেই হাদিস দেখেন না। যদি না দেখেন আমাদের কাছে আসেন, আমরা সিহাসিত্তা খুলে দেখিয়ে দেব। ওমরে ফারুক হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে গোলামের বাচ্চা গোলাম বলায় তিনি শুধু মুখের জবানের শোনায় তিনি ক্ষান্ত হন নাই, তিনি লিখিতভাবে গোলাম বলে আমার আওলাদে রাসূলের হাত থেকে স্বীকৃতি নিয়েছিলেন। ঠিক কিনা? আপনারা সাহাবায়ে কেরামের মুহাব্বত দেখান, সাহাবায়ে কেরামের কোনো আদর্শ আপনাদের মধ্যে নেই। হযরত ইমাম শাফিঈ তো বলেই ফেলেছেন যে আহলে বাইতের মুহাব্বতে কেউ যদি আমাকে রাফেজিও বলে, আমি সে রাফেজি লকবকে আমার মাথায় নিয়ে আমি আমার মাথাকে আওলাদ রাসূলের কদমে দিয়ে দেব। আহলে বাইত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আপনি সেটা মহিলা বলেন, পুরুষ বলেন, আমার পেয়ারা রাসূল জান্নাতে যাওয়ার জন্য আহলে বাইতের কদমে অনুগত হয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। আফদালুন নাস বাদাল আম্বিয়া, মানুষের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক আম্বিয়ার পরে তার অবস্থান। কিন্তু আহলে বাইতের মর্যাদার কথা যখন এসেছে আমার নবী বলেন লা ইউকাস বিনা আহাদ, আমার আহলে বাইতের সাথে আমাদের সাথে কারো তুলনা চলবে না। আপনারা 18 জিলহজ আসলে হযরত ওসমান গনি জিন্নুরাইনের শাহাদাত বার্ষিকী উরুসের জন্য পাগল হয়ে যান। আর রমজান মাস চলে যায়, 21শে রমজান, 22শে রমজান, 20শে রমজান চলে যায়, কই আপনাদেরকে তো উরুসে মাওলা আলী করতে দেখি না। ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা সব করতে পারেন, কিন্তু উরুসে ইমাম হাসান তো আপনাদেরকে করতে দেখি না। কেন? উরুসে ইমাম হাসান করলে সব কিছু মানুষের সামনে উদ্ভাসিত হয়ে যাবে। ঠিক কিনা? কিন্তু মোমেন চেনার কোষ্ঠী পাথর আমার মাওলা আলীকে আমার নবী দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহ ইউহিব্বানি ইল্লা মুমিন, তোমাকে মুমিন ছাড়া কেউ ভালোবাসতে পারবে না। ওয়ালাম ইউবগিদানি ইল্লা মুনাফিক, এবং মুনাফিক ছাড়া কেউ তোমার সাথে দুশমনি রাখবে না। তুমি মাওলা না মানো আর না মানো আমার কিছু যায় আসে না, কিন্তু আমি যাকে মাওলা মানবো সেখানে তুমি বাধা দিতে আসতে পারবে না। ঠিক কিনা? আমার মাওলা আলী আমার ইমাম, আমার মা ফাতেমা আমার ইমামে হাসান হুসাইন আমাদের ইমান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া শফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাওলা আলী মুশকিল কুশা কররামাল্লাহু ওয়াজহাহুল করিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আল রাসূল হুজুর গৌসে আজম শাহিনশাহ বাগদাদ সৈয়দনা আব্দুল কাদের জিলানি व आल रसूल हुजूर गौसे आज़म पीराने पीर हुजूर गौसल आज़म मजभंडारी शय्यन लिल्लाह। आज মহান 18 জিলহজ, এই পবিত্রতম দিন, যে দিন না হলে আজকে এই পৃথিবীর বুকে আমরা সুন্নি বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত যাই বলি, আজকের এই দিন যদি না থাকতো পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে কিছু থাকতো না। ঠিক কিনা? আমরা আজকে এসেছি সম্মানিত আলোচকবৃন্দ, বিজ্ঞ আলোচকবৃন্দ আলোচনা করবেন। আমরা তো খানকায়, দায়রায়
বা আশেকানদের বিভিন্ন মাহফিলে সবসময় আমরা আলোচনা করি। আজকে আমরা আলোচনা শুনতে এসেছি যে এই দিনের বিশেষত্ব আজকে যারা বর্ণনা করবেন আমরা বিজ্ঞ আলোচকবৃন্দ থেকে আমরা শুনব। তবে এমন একটা যুগ সন্ধিক্ষণে আমরা এসেছি যে আমরা যদি 1300 1350 বছর 1400 বছর আগে যদি দেখি যে সিফিনের পরবর্তীতে বা সিফিন চলাকালীন আমার মৌলা আলী শেরে খোদার সাথে আমার মৌলা আলী শেরে খোদার সঙ্গ ত্যাগ করে, দল ত্যাগ করে যারা রাতের অন্ধকারে যারা বেঈমানি করে চলে গিয়েছিল, ইসলামের ইতিহাস তাদেরকে খারেজি নামে চিহ্নিত করেছে, ঠিক কিনা? আবার যারা চলে গিয়েছেন তারা তো গিয়েছেন, কিন্তু আমার মৌলা আলীর সাথে তখন কিছু ছদ্মবেশী নাসেবিরা আমার মৌলা আলীর সাথে ছিল, যারা যেতেও পারে নাই, আবার আমার মৌলা আলীর বেলায়েতকে স্বীকারও করতে পারে নাই। আজকে হয়তো বংশানুক্রমে তাদের বংশধরেরা আমার মৌলা আলীর এই মহাপবিত্র দিনকে নিয়ে কুৎসা রটনা করছে। কেউ কেউ শিয়া বলছে। এই গদিরে খুম এটা কোনো শিয়াদের উৎসব নয়। আজকে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা মুমিনের উৎসব, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটি সদস্য এই গদিরে খুমকে অন্তরে লালন করতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে কি বুঝি? আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের মূলধারা আমরা বুঝি যেটা আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি, আমার পেয়ারা রসুলের অনুসরণ, আলে রসুলের প্রতি মুআদ্দাত মুহাব্বত এবং সাহাবায়ে কেরামের অনুসরণ, ঠিক না বেঠিক? ঠিক কিনা? এর বাইরে সংক্ষেপে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলতে হয় আমরা এটাই বুঝি। আর আজকে আমরা যারা এখানে গদিরে খুম পালন করতে এসেছি, আমার মাওলা আলী, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আধ্যাত্মিক উত্তরাধিকারী নির্বাচন করেছিলেন, আমরা সকলে সেটাকে সমর্থন করে মোহাব্বত করে আহলে বাইতের প্রতি মুআদ্দাত প্রদর্শনের জন্য আমরা এখানে এসেছি। দুনিয়াবি কোনো লোভ লালসার জন্য আমরা আসি, কোনো মাহফিলের জন্য আমরা কথা বলি, আমরা কথা বলি আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে আহলে বাইতকে ভালোবেসে আহলে বাইতের অসংখ্য মর্যাদার কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? ঠিক না বেঠিক? কিন্তু আপনারা দেখবেন আজকে এমন একটা যুগ সন্ধিক্ষণ যে পলাতক খারেজিদের বংশধর থেকে শানে রেসালতের উপর, শানে আহলে বাইতের উপর বেয়াদবি আসবে, আসছে, আসতে থাকবে। এটা আমাদের জন্য স্বাভাবিক। যেমন রসুল পাকের মিলাদ ও কিয়াম, হাজের নাজের, এই প্রতিটা ইস্যুতে খারেজিদের সাথে আমাদের দ্বিমত আছে, কিন্তু বর্তমানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়ে হালে আমরা দেখছি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে এমন কিছু নাসেবি, এমন কিছু খারিজের উদ্ভব হয়েছে যারা শানে রিসালাতের উপর মুহাব্বত তো দেখায়, কিন্তু শানে আহলে বাইতের মধ্যে তারা সব সময় তারা বেয়াদবি করে যাচ্ছে, ঠিক কিনা? আমরা দেখেছি এই নামধারী সুন্নি নাসেবিরা আমার মাওলা আলী শেরে খোদা যার পবিত্র ওজুদকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজস আহলাল বাইত, ও আমার আহলে বাইতের রাসূলেরা, আমি আল্লাহ আপনাদের থেকে সমস্ত নাপাকিকে দূরীভূত করে দিয়েছি সর্বতভাবে, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, সর্বতভাবে পবিত্র করে দিয়েছি। সেই জায়গায় আমরা দেখি সুন্নি নাম দিয়ে আমার মাওলা আলীকে মদের মতো নাপাক জিনিস দিয়ে আমার মাওলা আলীর সম্মানকে ছোট করার প্রয়াস চলেছে, ঠিক কিনা? এরপরে ক্রমান্বয়ে আমরা দেখেছি আমার মাওলা আলীর মৌলুদ নিয়ে ইতিহাস স্বীকৃত একটা ঐতিহাসিক বিষয়, খানায়ে কাবার মধ্যে পৃথিবীতে যদি কেউ দুনিয়ায় আগমন করে থাকেন আমার আল্লাহ একমাত্র মাওলা আলীর আগমন করিয়েছেন, ঠিক কিনা? সেটা নিয়েও আমরা কোনো খারেজিদের মুখে শুনি নাই।
আমরা আমাদের সুন্নিদের ভিতর লুকায়িত নাসিবীদের মুখ থেকে শুনেছি, ঠিক কিনা? আমরা তাদেরকে সুন্নি বলতে পারি? এরপরে আপনি দেখবেন মৌলা আলী শেরে খোদা, খেলাফতের বিষয় ভিন্ন বিষয়, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, চতুর্থ খলিফা, তৃতীয় খলিফা, দ্বিতীয় খলিফা, প্রথম খলিফা, এটা দুনিয়াবি খেলাফতের বিষয়, সিয়াসতের বিষয়। কিন্তু রুহানি জগতে আমার মাওলা আলী হচ্ছেন আল্লাহর রসুলের নিযুক্ত আমাদের জন্য মাওলা, ঠিক কিনা? কিন্তু সেখানেও আমরা দেখি যে আমার মাওলা আলীর শান ও আজমত নিয়ে, আহলে বাইতের শানে আজমত নিয়ে কটূক্তি করতে 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 কোনো খারেজি নয়, এই সুন্নি বেশি নাসিবীরা করতে 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 আজকে আহলে বাইতকে এমন জায়গায় নিয়ে গেছেন যে আশারায়ে মুবাশশারার নিচে নাকি আহলে বাইতের অবস্থান। আরেকটু জোরে বলবেন না? আরেকটু জোরে বলবেন না? আশারায়ে মুবাশশারা কারা? যাদেরকে আমার পেয়ারা রসুল দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ঠিক কিনা? ঠিক না বেঠিক? কিন্তু জান্নাতে যদি যেতে হয়, আমার পেয়ারা রসুল সকলকে বলে দিয়েছেন প্রত্যেক মানুষ কেউ বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাবে না, প্রত্যেকে যুবক অবস্থায় যাবে। আর যদি যুবক অবস্থায় জান্নাতে যেতে হয়, আল হাসান ওয়াল হুসাইন সৈয়দের শাবাবে আহলেল জান্নাহ, আমার ইমাম হাসান হুসাইনের সার্টিফিকেট নিয়ে প্রত্যেককে জান্নাতে যেতে হবে। সেটা আশারায়ে মুবাশশারা হোক, সেটা কোনো সাহাবায়ে কেরাম হোক। আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে আমরা আহলে বাইতকে আমরা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? এটা আমার আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বরূপ দেখেন, আল্লাহ কোরআনে পাকে আমাদেরকে অসংখ্য জায়গায় আহলে বাইতের মুআদ্দাতের কথা, সর্বোচ্চ মহব্বতের কথা বলেছেন। এরপরে আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই 18 জিলহজের দিন আমার মাওলা আলী শেরে খোদাকে আপনারা বলেন এইভাবে প্রচার করতে 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 আজকে এই গদির খুম, এই সুন্নিদের অনুষ্ঠানটাকে আজকে শিয়াদের অনুষ্ঠান বানিয়ে ফেলা হয়েছে। এটা কি শিয়াদের অনুষ্ঠান? শিয়ারা কি করছে না করছে সেটা আমাদের দেখার বিষয় নয়, আমরা সেদিকে দেখতেও চাই না, ঠিক কিনা? তারা 3 ওয়াক্ত নামাজ পড়ে বা কি করে 5 ওয়াক্ত পড়ে সেটা আমরা দেখতে চাই না। কিন্তু আমরা বলি যে গদির খুম এটা শিয়াদের অনুষ্ঠান নয়, এটা সাচ্চা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠান আমরা করি না। এখন অসংখ্য সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন আসছে যে গদির খুম একমাত্র শিয়ারা পালন করে, ঠিক কিনা? আসছে না? আপনারা প্রত্যেকে দেখেছেন তো। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, গত বছর আমরা যারা এসেছি, আমাদেরকে অসংখ্য অসংখ্যবার শিয়া ট্যাগ দেওয়া হয়েছে যাতে আমরা এই গোলামি থেকে নিবৃত হয়ে যাই, ঠিক কিনা? এই অনুষ্ঠান আমরা করছি না, এই অনুষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমার পেয়ারা রাসূল সর্বপ্রথম আয়োজন করেছেন, সুবহানাল্লাহ, ঠিক কিনা? বলে গদির খুম মৌলাইয়ত ঘোষণার দিন, এটা এত আনুষ্ঠানিকভাবে করার কি প্রয়োজন? আমরা বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তো আমার পেয়ারা নবীর সুন্নতকে অনুসরণ করি, ঠিক কিনা? করি কি করি না? নামাজের আগে আমার পেয়ারা রাসূল নামাজ পড়েছেন, সুন্নাত হয়ে গেছে। আর আজকে গদির খুমে আমার পেয়ারা রাসূল যে মঞ্চ সাজিয়ে আগের পিছের সমস্ত সাহাবীদেরকে একত্র করে আমার মাওলা আলীর যে ইমামতের ঘোষণা আমার নবী দিয়েছেন, সেটা আপনারা দেখলেও দেখেন না, বুঝলেও বুঝেন না, ঠিক কিনা? আনুষ্ঠানিকতা আমরা করছি না। আমার নবী যদি অনানুষ্ঠানিকভাবে করতেন, আবু বকরকে ডেকে বলতে পারতেন, হযরত আবু বকরকে বলতে পারতেন
যে মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলা। আবার হযরত ওমরকে আলাদাভাবে ডেকে বলতেন মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুন মাওলা। আবার হযরত উসমানকে ডেকে আলাদাভাবে বলতে পারতেন যে মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুন মাওলা। কিন্তু আমার নবী বলেছেন এই পবিত্র দিনকে আমার উম্মতে মুহাম্মদী শুধু অনানুষ্ঠানিকভাবে লালন করলে হবে না, আনুষ্ঠানিকভাবে জাঁকজমক সহকারে, জুলুস সহকারে যেইভাবে আমি নবী করছি সেইভাবে করতে হবে। ঠিক কিনা? যেখানে কোনো মঞ্চ নেই সেখানে মঞ্চ সাজিয়েছেন, আনুষ্ঠানিকতা। ঠিক কিনা? আগের অনেক সাহাবীরা চলে গেছেন, বলছেন তাদেরকে পিছনে আসতে বলো, আনুষ্ঠানিকতা। ঠিক কিনা? ঠিক কিনা? এইভাবে মঞ্চ সাজিয়ে আমার মাওলা আলী শেরে খোদার পবিত্র হাত মোবারক আজকের এই পবিত্র দিন যে মান কুনতু মাওলা, আমি রসুল যার মাওলা। এই মাওলার তফসির নিয়ে, মাওলার অর্থ নিয়েও অনেকে আমার মাওলা আলী শেরে খোদাকে কিভাবে ছোট করা যায়, খাটো করা যায়, এই মাওলার অর্থ নিয়েও তারা, তোমরা তোমাদের তফসির নিয়ে, তোমরা তোমাদের অর্থ নিয়ে থাকো, আমরা আমাদের মাওলার ঈমান নিয়ে, গোলামি নিয়ে থাকবো। ঠিক কিনা? আমরা মাওলার ইত্তেবা নিয়ে থাকবো। মাওলা মানে মুনিব। আল্লাহর নবীকে আল্লাহ পবিত্র কোরআনে পাকে বলেছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই নবিয়্যু আওলা, এই আওলা শব্দের অর্থ করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ একটা অর্থ নিয়েছেন যে নবী হচ্ছে প্রত্যেক মুমিনের জানের মালিক, জানের মাওলা। সুবহানাল্লাহ। আর আমার নবী বলেন মান কুনতু মাওলা, আমি নবী যার মাওলা, ফাহাযা আলিয়ুন মাওলা, আমার আলীও তার মাওলা। ঠিক কিনা? নবী যার মুনিব, নবী যার মালিক, আলীও তার মুনিব, আলীও তার মালিক। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আল্লাহর স্বীকৃতি, নবীর স্বীকৃতি আমরা পেয়েছি। এই সেদিন এই আনুষ্ঠানিকতাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক সহ অসংখ্য সাহাবায়ে কেরামগণ আমার নবীর এই পবিত্র ঘোষণাকে তারা স্বেচ্ছায় বিনয়াবনত মস্তকে তারা মেনে নিয়ে আমার মাওলা আলীকে তারা সেদিন মাওলা হিসেবে, জগতের মাওলা হিসেবে অভিবাদন জানিয়েছিলেন। ঠিক কিনা? হযরত ওমর ফারুক তো বলেছেন বাহ বাহ ইয়া ইবনে আবি তালিব আনতা আসবাহতা ওয়া আমসাইতা মাওলাই। আপনাকে বাহ বাহ, চমৎকার মাওলা আলী, আপনার দিনের শুরু হবে জগতের মাওলা হয়ে, আপনার সন্ধ্যা হবে জগতের মাওলা হয়ে, আমি ওমরেরও মাওলা হয়ে। ঠিক কিনা? ঠিক কিনা? শুধু আমি ওমরের মাওলা নন, আপনি মাওলায়ে কুল্লু মুমিন ওয়া মুমিনা। এই পৃথিবীতে যত মুমিন থাকবে, যত মুমিনা থাকবে, প্রত্যেককে আমার পেয়ারা রাসূল আপনাকে প্রত্যেকের জন্য মাওলা বানিয়ে দিয়েছেন। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়ে সাহাবায়ে কেরামের আদর্শকে আমরা বিশ্বাস করি। সাহাবায়ে কেরামরা যদি আজকে বেঁচে থাকতেন, এই সমস্ত নাসেবীদেরকে তারা শিরোচ্ছেদ করে হত্যা করতেন ইসলামে ফিতনা সৃষ্টির জন্য। ঠিক কিনা? যে আবু বকর সিদ্দিকের কণ্ঠে বারবার এসেছে যিকরু আলিয়িন ইবাদাতুন, যিকরু আলিয়িন ইবাদাতুন। আজকে আপনারা সেই হাদিস দেখেন না, যদি না দেখেন আমাদের কাছে আসেন, আমরা সিহা সিত্তা খুলে দেখিয়ে দেব। ঠিক কিনা? যিকরু আলিয়িন ইবাদাতুন কালকে শিরোনাম হবে, এতদিন শিরোনাম হয়েছে আঞ্জুমান আশিকান আহলে বাইত রাসূল সবাই শিয়া, মাইজ ভান্ডারের আওলাদ যারা তাদেরকে সহযোগিতা করছে তারাও শিয়া। হয়েছে কি হয় নাই? হয়েছে। আমরা আজকে জিকিরে আলী করতে এসেছি, আর সাহাবায়ে কেরামের নজরে জিকিরে আলী হচ্ছে উত্তম ইবাদত। ঠিক কিনা? কারো ফতোয়ার দরকার আছে? আবু বকর সিদ্দিক আমার পেয়ারা রাসূল থেকে নিয়ে ফতোয়া আমাদেরকে দিয়ে দিয়েছেন। ঠিক কিনা? ওমর ফারুক, হযরত
হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে গোলামের বাচ্চা গোলাম বলায় তিনি শুধু মুখের জবানের শোনায় তিনি ক্ষান্ত হন নাই, তিনি লিখিতভাবে গোলাম বলে আমার আওলাদে রাসূলের হাত থেকে স্বীকৃতি নিয়েছিলেন। ঠিক কিনা? আপনারা সাহাবায়ে কেরামের মুহাব্বত দেখান, সাহাবায়ে কেরামের কোনো আদর্শ আপনাদের মধ্যে নেই। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে বুঝি আমাদের ইমামে আজম আবু হানিফা। ঠিক কিনা? ঠিক না বে ঠিক? তিনি আওলাদে রাসূলের মুহাব্বতে তার কিতাবের মধ্যে ভূমিকায় তিনি আলোচনায় রেখেছেন লাউলা সানাতান লাহালাকান নুমান, যদি আমি যদি 2 বছর আমার পীর ও মুর্শিদ আওলাদে রাসূল সৈয়দনা জাফর আস-সাদিকের গোলামি না করতাম তাহলে ইমামে আজম বলতে পৃথিবীতে কেউ থাকতো ঠিক কিনা? হযরত ইমাম শাফিঈ তো বলেই ফেলেছেন যে আহলে বাইতের মুহাব্বতে কেউ যদি আমাকে রাফেজিও বলে আমি সে রাফেজি লকবকে আমার মাথায় নিয়ে আমি আমার মাথাকে আওলাদ রাসূলের কদমে দিয়ে দেব। ঠিক কিনা? তোমরা রাফেজি বলো, শিয়া বলো, খারেজি বলো, সুন্নি বলো, যাই বলো, মকবুলিয়ত তো আহলে বাইতের কদমে। ঠিক না বে ঠিক? আহলে বাইত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আপনি সেটা মহিলা বলেন, পুরুষ বলেন, আমার পেয়ারা রাসূল জান্নাতে যাওয়ার জন্য আহলে বাইতের কদমে অনুগত হয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। সে আহলে বাইতের উপরে আমরা কাউকে চিনি, কাউকে মানি? আমরা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমরা সাহাবায়ে কেরামরা যেইভাবে আমার পেয়ারা নবীর আওলাদদেরকে মুহাব্বত করেছেন আমরা সেইভাবে আমার পেয়ারা নবীর আওলাদদেরকে মুহাব্বত করতে চাই। ঠিক কিনা? ঠিক কিনা? আন-নজরু ইলা ওয়াজহি আলিয়্যিন ইবাদাতুন। হযরত মা আয়েশা সিদ্দিকা বলেন, আব্বা আপনি কেন সব সময় মাওলা আলীর চেহারার দিকে তাকিয়ে থাকেন? বলে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ইয়াকাল আন-নজরু ইলা ওয়াজহি আলিয়্যিন ইবাদাতুন। আমার আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। সেই জন্য যখন থেকে আলী আমার সামনে আসে আমি আর দুনিয়াবি কোনো দিকে আমার ধ্যান জ্ঞান রাখি না, আমি একমাত্র মাওলা আলীর চেহারা মোবারকের দিকে তাকি। ঠিক কিনা? কিন্তু আফজালুন নাস বা'দাল আম্বিয়া বলে আপনারা কোন সাহাবায়ে কেরামকে আওলাদে রাসূলের উপরে সম্মান দেখালে ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না, ইতিহাস আপনাদেরকে নাসেবী হিসেবে প্রতিষ্ঠিত করে দেবে। ঠিক কিনা? ঠিক কিনা? আফজালুন নাস বা'দাল আম্বিয়া, মানুষের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক আম্বিয়ার পরে তার অবস্থান, কিন্তু আহলে বাইতের মর্যাদার কথা যখন এসেছে আমার নবী বলেন লা ইউকাস বিনা আহাদ, আমার আহলে বাইতের সাথে আমাদের সাথে কারো তুলনা চলবে? চলবে? আবু বকর সিদ্দিকের তুলনা হবে, ওমরে ফারুকের তুলনা হবে, ওসমান গনি জিন্নুরাইনের তুলনা হবে, তাদের আদর্শ আলোচনা হবে, কিন্তু সাবধান আমার আহলে বাইতের সাথে বেনা। এখানে আরবি শিক্ষিত আলেম ওলামা অনেক আছেন, বেনা আমার নবী আহলে বাইতকে তার থেকে আলাদা করেন নাই, তার ভিতরে অন্তর্ভুক্ত করে বলেছেন বেনা আহাদ, আমাদেরকে কারো সাথে তুলনা করা যাবে না। ঠিক কিনা? আমরা আহলে বাইতের গোলামেরা 1400 বৎসর ধরে আমার ইমাম হুসাইনের সাথে কতজন ছিল? ঠিক কিনা? আমার ইমাম হুসাইনের সাথে কতজন ছিল? কিন্তু এজিদের সাথে হাজারে হাজারে মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি ছিল। ঠিক কিনা? আজকে জিসি কনভেনশনে আমরা যারা যে অবস্থান থেকে এসেছি আমরা প্রত্যেকে সে আহলে বাইতের গোলামের জন্য এসেছি। কারো ফতোয়ায় আমাদের কিচ্ছু আসে যায়? ফতোয়াবাজি অনেক করেছো। দরবারে গৌসুল আজম মেজবান্ডারিতে আহলে বাইতের নিশান উড়ছে, কিয়ামত পর্যন্ত উড়তে থাকবে, কারণ গৌসুল আজম মেজবান্ডারির দরবার সহি শুদ্ধ আহলে বাইতের দরবার।
আজকে মাওলা আলীর শেরে খুদার এই মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলা, এই হাদিসটাকে তারা অস্বীকারও করতে পারছে না, তারা গ্রহণও করতে পারছে না। তারা এমন একটা অবস্থার মধ্যে আছে, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা যারা মুনিবকে মেনে নিয়েছি আমরা বেঁচে গিয়েছি, কিন্তু যারা আজকে এই হাদিসে পাক নিয়ে যুবকদেরকে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে এই হাদিসের কোনো ভিত্তি নাই, এই হাদিস কোনো সহি না মুতাওয়াতির না যায়িফ, এটার কোনো ভিত্তি নাই, এই হাদিসকে বলেছে কোনো ঠিক ঠিকানা নাই, এরকম প্রচার করে এরকম শিয়া ট্যাগ দিয়ে আমাদের গোলামিকে যারা দমন করতে চায়, আমরা তাদেরকে বলি এই হাদিস শরীফ যারা বর্ণনা করেছেন সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক আছেন, হযরতে ওমরে ফারুক আছেন, হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা আছেন, হযরতে আবু যর গিফারি আছেন, বিখ্যাত সাহাবী হযরতে সালমান ফারসি আছেন। অসংখ্য আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যত সাহাবীর বর্ণনা থেকে আমি পেয়েছি সেটা আমি নোট করে নিয়ে এসেছি। যে হযরতে হাসান বিন সাবেত আছেন, হযরতে ইমাম হাসান বিন আলী, যায়েদ বিন আরকাম, যায়েদ বিন সাবেত, আবু আব্দুল্লাহ, সালমান ফারসি, আবু মুসলিম বিন সালমা, আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আব্দুর রহমান বিন আউফ সহ অসংখ্য অসংখ্য সাহাবায়ে কেরাম নির্ভরযোগ্য সূত্রে এই পবিত্র হাদিস শরীফকে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আর কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কারণ আমার নবীর জবান দিয়ে তো যেমন তেমন কথা বের হয় না। আমার নবীকে আল্লাহ পাক বলেছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবীকে তোমরা দেখতে যদিও তোমাদের মতো মনে করো, কিন্তু আমার নবী নিজ প্রবৃত্তি থেকে কিছু বলেন না। আমার নবী যা কিছু বলেন সব কিছু আমি আল্লাহ ওহী রূপে আমার নবীর মাধ্যমে তোমাদেরকে জানাই। সেই পবিত্র জবান, যে জবানের পবিত্রতা আল্লাহ ঘোষণা দিয়েছেন, সেই জবান দিয়ে এসেছে মান কুনতু মাওলা ফাহাদা আলিয়ুন মাওলা। ঠিক কিনা? আপনি কোরআন মানবেন কিন্তু নবীর সেই জবানের উপর আপনার ঈমান হবে না। আপনি তো মুসলমানে না, থাকতো সুন্নি, থাকতো আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? অসংখ্য অসংখ্য তাবেঈগণ এই পবিত্র হাদিস শরীফকে বর্ণনা করেছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সলিম বিন আবদুল্লাহ বিন ওমর, আবু লাইলা কান্দি, আদি বিন জাবের আসাদি, তাউস বিন কিসান ইয়েমনি, আমির বিন সাদ বিন আবি ওয়াক্কাস, আদি বিন সাবিত আনসারি, আলী বিন সৈয়দ দসরি, ওমর বিন আব্দুল আজিজ, আব্দুল সালেহ আসমান মদনী, সাঈদ বিন মুসাইব মখজুমি, আব্দুল্লাহ বিন শরিক আমেরি সহ অসংখ্য তাবেঈগণ এই হাদিস শরীফকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এতগুলো সমস্ত নবী রসুলের হুকুম অপেক্ষা করে আমার আল্লাহ যে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, যে আহলে বাইতের সাথে কারো তুলনা চলে না বান্দারা, তার সবচাইতে বড় প্রমাণ তোমাদের কাছে দিলাম। নামাজের মধ্যে যখন আমার নবীকে সালাম দেবে, আমার নবীর সাথে সাথে আমার নবীর আলদেরকেও তোমাদের সালামের অন্তর্ভুক্ত করে নেবে। আপনারা কি খুশি না বেজার? নামাজে আহলে বাইতকে সালাম দিয়ে খুশি না বেজার? দিয়েছেন কে? দিয়েছেন কে? কোনো মোল্লা নয়, কোনো মুফতি নয়। ঠিক কিনা? আল্লাহ বলেন নামাজে সালাম আসবে শুধু আমার নবীর আর আমার নবীর আলের। ঠিক কিনা? এখানে কোনো সাহাবীর কথাও আল্লাহ উল্লেখ করেন? কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা যখন নামাজের পরে দরুদ শরীফ পড়ি, আমরা সম্মানার্থে আহলে বাইতের পরে আমরা ওয়া আসহাবিহি বলে সাহাবায়ে কেরামদেরকেও আমাদের দরুদ ও সালামের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করি। ঠিক কিনা? ঠিক কিনা? তো যাই হোক, আজকে আমরা এই মহান গদির খুনকে আমরা আনুষ্ঠানিকভাবে অনেকে আমরা মন থেকে সম্মান করি। যেমন গত মাহফিলে, গত প্রোগ্রামে জনাব অধ্যাপক আহসানুল হাদী সাহেব সেটা বলেছেন, আমরা অনেকে আহলে বাইতকে ভালোবাসি, অন্তরে লালন করি, কিন্তু মুখে বলতে, অনুষ্ঠানে আসতে, আমার মাওলা আলীর কথা বলতে আমরা অনেকে চিন্তা করি যে কে কি আমাদেরকে বলবে।
ভিতরের যত লজ্জা, যত চিন্তা, সব কিছু ত্যাগ করে এই গদিরে খুমকে সমস্ত বিশ্ববাসীর সামনে আমাদের এখন তুলে ধরতে হবে। কারণ অনেকে বলছেন যে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি কি গদিরে খুম করেছেন? আপনারা মাইজভান্ডারি আওলাদেরা সবাই কেন গদিরে খুম অনুষ্ঠানে আসছেন? গৌসুল আজম মাইজভান্ডারি কি, গৌসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারি কি গদিরে খুম করেছেন? এখন আমি তাদের কাছে প্রশ্ন করি, যে যুগে 200-250 বছর আগে কোনো মোবাইল ছিল না, কোনো প্রযুক্তি ছিল না, কারোর সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না, সেই সময় আমার গৌসুল আজম মাইজভান্ডারি গদিরে খুম করেছেন কি করেন নাই সেটা আপনি জানলেন কিভাবে? ঠিক কিনা? আমার গৌসুল আজম মাইজভান্ডারি তার আশেকান গোলামানদেরকে নিয়ে তখন যেই পরিস্থিতি, তখন যেরকম ছিল তিনি সেভাবে করেছেন। কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ, আমরা এমন একটা যুগে এসেছি যে যখন যে কোনো কিছু প্রচার করা অত্যন্ত সহজ হয়ে গেছে বিজ্ঞানের মাধ্যমে। তা আজকের যুগে আমরা কি ঘরে বসে কি গদিরে খুম করব, নাকি রাজপথে নেমে গদিরে খুম করব? ঠিক কিনা? আপনার জন্য কিছু না হতে পারে, কিন্তু আপনি যদি একবার, যুবকেরা চিন্তা করবেন যে আপনি তো কারো না কারো মুরিদ, আপনার তো পীর রয়েছে, মুর্শিদ রয়েছে, আপনার পীরানে তরিকতগণের সিলসিলা, আপনার মাশায়েখে তরিকতগণের সিলসিলা, যার পবিত্র সিনা থেকে রহমত নিয়ে আপনার কলবে বর্ষণ করছে, আজকে সেই মহান দিন, আজকে সেই রুহানি উত্তরাধিকারী তথা বেলায়েতের উত্তরাধিকারী নির্বাচিত করার দিন। ঠিক কিনা? আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। এই এলমের কয়টা অর্থ, কয়টা সংজ্ঞা আপনারা করছেন? এই এলমের মধ্যে এলমে বেলায়েতও আছে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনি যদি আজকের দিনকে স্বীকার না করেন, আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার পীর ও মুর্শিদের বেলায়েতকেও আপনি অস্বীকার করছেন। ঠিক কিনা? আমরা গৌসুল আজম মাইজভান্ডারির অনুসারীরা আমরা করব। আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমরা আজকে তারা এসেছেন, দর্শন বিভাগের অধ্যাপকরা, তারা আমাদেরকে জানাবেন, আমরা তাদের কাছ থেকে শুনব। আর এই গদিরে খুম এটাকে আমরা অনেকে না আসতে না করতে এই গদিরে খুম এটা আমরা কিন্তু ছোট থেকে পারিবারিকভাবে আমাদের ঘরে দেখেছি। আজকে শুধু আঞ্জুমানে আশেকানে আহলে বাইতের আয়োজনে যে গদিরে খুম এসেছি নয়, আমি আমার ঘরের কথা বলছি। আমি ছোট থেকে আমাদের ঘরে এই 18ই জিলহজ আসলে মিষ্টি কিছু তবাররুক আমাদের ঘরে তৈরি করতে আমরা দেখেছি, এবং এটার মর্যাদা সম্পর্কে আমরা ছোট থেকে জেনে এসেছি। ঠিক কিনা? এটা ইসলামে নতুন কোনো বিষয়। আল্লাহ পাক আমাদেরকে এই মহান গদির খুমের রহমত নিয়ামত আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। বিশেষ করে আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু আওলাদে মাইজভান্ডারিগণ এসেছেন, আলোচকবৃন্দ এসেছেন, তা আমি আর বেশি দীর্ঘায়িত করব না। আপনারা প্রত্যেকে আমার মৌলা আলী শেরে খোদার উপর, আহলে বাইতের উপর সর্বোচ্চ ঈমান, সর্বোচ্চ ভালোবাসা রাখবেন। কারা ফেসবুকে লিখছে না তাদের জন্য আমার বক্তব্য নয়। আজকে আপনারা যারা এসেছেন এখানে, আশেকানে মাইজভান্ডারিরা এসেছেন, আশেকানে খোলাফায়ে গৌসুল আজম মাইজভান্ডারিরা এসেছেন, আপনাদের প্রত্যেকের জন্য আমাদের বক্তব্য যে এই গদিরে খুম সম্পর্কে আমাদের প্রজন্মকে আমাদের জানাতে হবে। আমাদের প্রজন্মকে জানাতে হবে যে 18ই জিলহজের এই মহিমান্বিত দিবসে এরকম একটা ইসলামের ঐতিহাসিক একটা ঘটনা আমার পেয়ারা রসুল মাওলা আলীকে আমাদের জন্য রেখে গেছেন। ঠিক কিনা? হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির, আমরা কোনো সাহাবায়ে কেরামকে, যারা সত্যিকার সাহাবী, আমরা তাদেরকে ভালোবাসি। ঠিক কিনা? যারা আহলে বাইতের প্রতি নিবেদিত ছিলেন আমরা তাদেরকে ভালোবাসি, আমরা তাদেরকে সম্মান করি বলেই গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে হযরতে সিদ্দিকে আকবরের ওরস শরীফ হয়, ফাতেহা হয়, হযরত ওমর ফারুকের নামে কনফারেন্স হয়, হযরত উসমান গনি জিন্নুরাইনের নামে কনফারেন্স হয়,
আজকে আরেকটি বিষয়, এমন একটা বিষয় যে আজকে 18ই জিলহজকে প্রশ্নবিদ্ধ করার জন্য সুকৌশলে হযরত ওসমানের শাহাদতের বিষয়টাকে 18ই জিলহজের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা জানেন না? জানেন তো। কিন্তু ইতিহাসের মধ্যে হযরত ওসমান গনি জিন্নুরাইনের ওফাত সম্বন্ধে কিন্তু যথেষ্ট মতভেদ রয়েছে। কেউ বলছেন তিনি জিলহজের 3 তারিখ, কেউ বলছেন তিনি ইয়ৌমে তাশরিকের দিন, অথবা কেউ বলছেন তিনি ইয়ৌমে নাহারের দিন 10ই জিলহজ। তা এত মতভেদ যেখানে, সেখানে মাওলা আলীর এই পবিত্র 18ই জিলহজের সাথে জোর করে হযরত ওসমান গনির শাহাদাত বার্ষিকীকে নিয়ে আসা, আমরা মনে করি এটা নাসিবীদের আরেকটা সুগভীর ষড়যন্ত্র। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা হযরত ওসমান গনির উরুস করব, আলোচনা করব। সারা জিলহজ মাস রয়েছে, আমরা আলোচনা করব। আপনারা 18ই জিলহজ আসলে হযরত ওসমান গনি জিন্নুরাইনের শাহাদাত বার্ষিকী উরুসের জন্য পাগল হয়ে যান, আর রমজান মাস চলে যায়, 21শে রমজান, 22শে রমজান, 20শে রমজান চলে যায়। কই আপনাদেরকে তো উরুসে মাওলা আলী করতে দেখি না। ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা সব করতে পারেন, কিন্তু উরুসে ইমাম হাসান তো আপনাদেরকে করতে দেখি না। কেন? উরুসে ইমাম হাসান করলে সব কিছু মানুষের সামনে উদ্ভাসিত হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা জানি, কিন্তু আমরা ফিতনা ছড়াই না। আমরা ফিতনার পক্ষে নয়। আমরা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি। আজকে কতজনের নামে প্রতিষ্ঠান হচ্ছে, কতজনের নামে উরুস হচ্ছে, ফাতেহা হচ্ছে, কিন্তু আমার মাওলা আলীর উরুসের ব্যাপারে সোহাদায়ে কারবালা শুধু ওয়াজ বয়ান করে 10 দিন ব্যাপী মাহফিলে গিয়ে হাদিয়া নিয়ে সোহাদায়ে কারবালার আদর্শ শেষ। ঠিক কিনা? আমরা হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির গোলাম। আমরা অন্তরে, ধ্যানে, জ্ঞানে, বিশ্বাসে আমরা আহলে বাইতকে ধারণ করে আছি, এবং আহলে বাইতের মর্যাদা, আহলে বাইতের মুহাব্বতের সাথে সাথে সত্যিকার সাহাবায়ে কেরামদেরকে আমরা ভালোবাসি। যার প্রমাণ আপনারা মাইজভান্ডারির সিলসিলার মুনাজাত করতে দেখলে আপনারা মুনাজাতের মধ্যে দেখবেন, दूर कर रंजे दिली की सख्त मुझको बेकली उस शाहे सिद्दीक আকবর बासफा के वास्ते। আছে না নাই? আছে কি না? दो जहां में हजरत उस्मान के रो से हमें मत खजल कीजिए मुझे उस साहिब हया के वास्ते। সুতরাং আমাদেরকে সাহাবায়ে কেরামদের ভালোবাসা শিখাতে হবে, শিখাতে হবে। আমরা মুখে এক, আবার অন্তরে এক, আমরা এটাতে বিশ্বাসী নয়। আমরা মুখে যা, অন্তরেও। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ইমাম হুসাইন ওই 72 জনকে নিষেধ করেছেন, বাবারে তোমরা আমার সাথে যেও না, আমার সাথে যাওয়া মানে নিশ্চিত শাহাদাত। কিন্তু সেদিন সেই প্রেমিকেরা সেই মহান পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন। আমাদের মুনিব যদি শাহাদাতের দিকে যেতে পারেন, আমরা গোলামরাও আমরা আমাদের মুনিবকে নিয়ে হাসতে হাসতে শাহাদাত বরণ করি। ঠিক কিনা? আমরাও সেই সোহাদায়ে কারবালার অনুসারী। আল্লাহ পাক আমাদেরকে আহলে বাইতের, বিশেষ করে জানেন আপনারা যে আমার মাওলা আলীকে আল্লাহ, এই যে আজকে আমরা এখানে এসেছি, এখানে সবাই আসতে পারবে না, একমাত্র যারা মোমেন তারা আহলে বাইতের সাথে আসবে। এটা আমার নবী 1400 বছর আগে তার বেলায় নবুয়তি পাক জবান দিয়ে ঘোষণা করে গেছে। আল্লাহ ইউহিব্বুনি ইল্লা মুমিন। ও আমার আলী, তোমাকে মুমিন ব্যতীত কেউ ভালোবাসতে পারবে না। ঠিক কিনা? মুমিন ব্যতীত কেউ ভালোবাসতে, যারা মুখে একটা অন্তরে একটা রাখে তারা কি? তারা কি? আর একটু জোরে, তারা কি? কিন্তু মুমিন চেনার কষ্টি পাথর আমার মাওলা আলীকে আমার নবী দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহ ইউহিব্বুনি ইল্লা মুমিন, তোমাকে মুমিন ছাড়া কেউ ভালোবাসতে পারবে না। ওয়ালাম ইউবগিদানি ইল্লা মুনাফিক, এবং মুনাফিক ছাড়া কেউ তোমার সাথে দুশমনি রাখবে না।
ঠিক কিনা? বকা কি আমরা দিয়েছি? ফতুয়া আমরা দিয়েছি? ফতুয়া রহমতুল্লাহ আলামিন দিয়েছেন, ঠিক কিনা? ফতুয়া কে দিয়েছেন? আজকে মাওলা আলীকে চিনতে আপনাদের অসুবিধা হয়। আন্তা মিন্নি ওয়া আনা মিনকা। আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলী তুমি আমার থেকে আর আমি তোমার থেকে। এই কালামের নিগুড় রহস্য যদি কাউকে যদি বলতে বলি, বর্তমানে ওই আলেম আসেনি? আছে? আছে? সুতরাং আপনি তাসাউফ, তরিকত, আপনি যাই কিছু বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনি যাই কিছু বলেন, কিন্তু সর্বাগ্রে আমার মাওলা আলী ইমামতের তাজ নিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে আছেন, ঠিক কিনা? কাল হাসরের ময়দানে আমার মাওলা আলীর সামনে আমাদের উপস্থিত হতে হবে না? হবে কি হবে না? আরেকটু আওয়াজ দিয়ে হতে হবে কি হবে না? আমার মাওলা আলী মুখে কিছু বলতে হবে না, তার নুরানি নজর দিয়ে যদি আমাদের দিকে তাকান, আর আমরা যদি সব সময় মুখে এক অন্তরে আরেক এই মুনাফিকের মধ্যে থাকি, সেদিন সেই পাক নূরি নজরের সাথে আমাদের নজর কি আমরা মিলাতে পারবো? পারবো? বাস আমাদের একটাই কথা। আজকে নতুন দেখলাম যে মাসালু আহলে বাইতি কামাসালি সাফিনাতে নূহ। আমার নবী বলেছেন আমার আহলে বাইত হচ্ছে নূহ নবীর কিস্তি। আজকে একজন স্ট্যাটাস দিয়েছে, অনেকে দিয়েছে, অনেকে সেগুলো কপি করছেন, শেয়ার করছেন, দিয়েছেন যে আহলে বাইত যদি নৌকা হয়, আহলে বাইত যদি নাজাতের তৈরি হয়, তাহলে সাহাবিগণ হচ্ছেন কান নুজুম, তারা তারকা, তারকা দেখা ছাড়া নৌকা চলতে পারে না। নাউজুবিল্লাহর আওয়াজটা হয় নাই। তারকা দেখা ছাড়া নৌকা চলতে পারে না। যাদেরকে আমার নবী কিস্তিয়ে নূ বলেছেন, সুবহানাল্লাহ, যে কিস্তিয়ে নূ ছাড়া কখনো মান রাকবাহা নাজা, এই কিস্তিয়ে নূতে যারা উঠবে না তারা নাজাত পাবে না। আর এই কিস্তিয়ে নূ তথা আহলে বাইতের কিস্তিতে যারা উঠবেন, একমাত্র হাসরের দিন তারাই নাজাত প্রাপ্ত হবেন। তাহলে নাজাত প্রাপ্ত দলের মধ্যে তো সাহাবায়ে কেরামরাও আছেন, ঠিক কিনা? আছেন না নাই? তারা কি নাজাত পাবেন না? পাবেন কি পাবেন না? তো তারাও নাজাত পাবেন আহলে বাইতের কিস্তিতে উঠে। আর আজকে আমাদেরকে বলা হচ্ছে যে আহলে বাইতের কিস্তি চলবে না তারকার দিকে দেখা ছাড়া। যাই হোক, এগুলো আপনারা জানেন, আমি এগুলো সম্বন্ধে আলোচনা করতে আসি না। আজকে তো ভাব অনুভবের দিন, আজকে তো প্রেমের দিন, আজকে তো নিজেকে উৎসর্গ করার দিন মৌলার কদমে, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনি 1400 বছর আগে যে হুকুম আমাদেরকে দিয়ে গেছেন, আজকে জিসি কনভেনশনে আমরা প্রত্যেকে এসেছি সেই হুকুমের তাবেদারি করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে এই কিস্তিয়ে নূহ, বিশেষ করে আমার পেয়ারা রসুলের হাদিস দাইলামিতেও রয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দান করো। টিচ ইউর চিলড্রেন্স 3 হ্যাবিটস সালাসাতে খিসাল। আমার নবী বলছেন 3টা। 1 নম্বর হচ্ছে হুব্বে নবিয়ুকুম, 1 নম্বর হচ্ছে তোমাদের নবীর প্রতি ভালোবাসা। 2 নম্বর হচ্ছে হুব্বে আওলাদ নবিয়ুকুম, তোমাদের নবীর আওলাদের প্রতি ভালোবাসা। এবং 3 নম্বর হচ্ছে তিলাওয়াতুল কোরআন, পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত। আমরা আল্লাহর নবীর সেই পবিত্র হাদিস শরীফের উপর আমল করে আমরা আমাদের সন্তানদেরকে আমার নবীর ভালোবাসা, নবীর পবিত্র আহলে বাইতে রসুল, আওলাদ রসুলের সর্বোচ্চ ভালোবাসা এবং তিলাওয়াতে কোরআনের শিক্ষা দেব। মাওলা আমাদেরকে কে কি ফতোয়া দিয়েছে সেটা দেখার বিষয় নয়। আমরা যখন মাওলার গোলামিতে থাকব, মাওলাই আমাদেরকে ঈমান দিয়ে সরফরাজ করে দেবেন, ঠিক কিনা? ঈমান কারো কাছে না, ঈমান কিন্তু মাওলার কদমে, ঠিক না বে ঠিক? হেলিও না ডলিও না, থাকো সাবধানে,
প্রেম তরণী বাঁধা আছে আমার গৌসের চরণে। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আপনারা প্রত্যেকে আলোচনা শুনবেন এবং বিশেষ করে আগামী বছর যেন আমাদের এই গদিরে খুমের মাহফিল আমরা যেন আরো বড় পরিসরে করতে পারি, আরো ইমানি চেতনা নিয়ে যেন আমরা করতে পারি। আমরা নিজেদের এলাকায় যখন যাব, কেউ যখন আমাদেরকে শিয়া বলবে, আপনারা এটার প্রতিবাদ করবেন। এখন তো সোশ্যাল মিডিয়ার মধ্যে অভাব নাই দলিলের, ঠিক কিনা? এই পবিত্র হাদিস শরীফ বুখারী মুসলিম সহ কোথায় কোথায় আছে আপনারা প্রত্যেকে বের করে, তুমি মাওলা না মানো আর না মানো আমার কিছু যায় আসে না, কিন্তু আমি যাকে মাওলা মানবো সেখানে তুমি বাধা দিতে আসতে পারবে ঠিক কিনা? আমার মাওলা আলী আমার ইমাম, আমার মা ফাতেমা আমার ইমান, ইমামে হাসান হুসাইন আমাদের ইমান, ঠিক কিনা? কারো প্ররোচনার কোনো দরকার। সুন্নি সুন্নিয়ত এটা কারো ঠিকাদারের বিষয় নয়, ঠিক কিনা? এই জায়গার থেকে এই জায়গার ভিতরে যারা আছে তারা সুন্নি, এর বাইরে কেউ সুন্নি নয়। এটা সুন্নিয়ত, এটা ঠিকাদারের বিষয় নয়, ঠিক কিনা? সুন্নিয়তের মালিক আমার পেয়ারা নবী। কে সুন্নি, কে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এটা নির্ধারণ করবেন আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আহলে বাইতের রাসূলগণ, ঠিক কিনা? যাদের হুকুম ছাড়া তুমি জান্নাতেও যেতে পারবে। তুমি সুন্নি হও, কৌমি হও, শিয়া হও, খারেজি হও, লা মাযহাবি হও, তুমি যে হও না কেন আহলে বাইতকে ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে। এটাই আমাদের ঈমান, ঠিক কিনা? বাস এখানে আর কোনো দলিলের প্রয়োজন, দলিলের প্রয়োজন। দলিল কারা বেশি খুঁজে? খেয়াল করবেন, আমার নবীর পবিত্র জীবনী আমাদেরকে শিক্ষা দিয়েছে। নবী যখন মেরাজ থেকে এসেছেন, কোন সাহাবায়ে কেরাম, কোন মোমেন আমার নবীর কাছে দলিল খোঁজে নাই। দলিল খুঁজছে আগে আবু জাহেল, ঠিক কিনা? আবু জাহেল বলছে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, দেখি বাতিজা বলো তো। আর আবু বকর সিদ্দিক, আপনারা সাহাবায়ে কেরামের মোহাব্বত দেখান। আজকে আমি দীপ্ত কণ্ঠে বলছি, আঞ্জুমানে আশেকানে আহলে বাইতে রাসূলের চাইতে বেশি সাহাবায়ে কেরামের মোহাব্বত কেউ করে না, ঠিক কিনা? ঠিক কিনা? মেজবান্ডার শরীফে কোন খোলাফায়ে গৌসুল আজম মেজবান্ডারির দরবারে আজানে বলেন, নামাজে বলেন, কোনো রদ বদল হয় নাই। 1400 বৎসর ধরে আজান যেরকম ছিল, নামাজ যেরকম ছিল, এখনো সেরকম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে, অনেক পরীক্ষা আসবে, অনেক কিছু আসবে। আল্লাহ আমাদের সবাইকে নিজের ঈমান হেফাজত করার তৌফিক দান করুন। এবং আপনারা ভীত হবেন না, চিন্তিত হবেন না, সন্ত্রস্ত হবেন না। আপনারা এখান থেকে যাওয়ার পরে বা অনেকে এখান থেকে ভিডিও করে যখন আপনাদের ফেসবুক ওয়ালে যখন এই ভিডিও দিবেন, এই অনুষ্ঠান দিবেন, আপনাদের জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজনের মধ্যেই অনেকে আপনাদেরকে শিয়া বলে ফতোয়া দিবে, ঠিক কিনা? আপনাদেরকে শিয়া ট্যাগ দেওয়ার চেষ্টা করবে যাতে আগামী বছর থেকে এই গদিরে খুমের অনুষ্ঠানে আপনারা না আসেন। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, কারো কোনো প্রচারণা, কারো কোনো প্ররোচনা আপনারা আসবেন না। আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম আমাদেরকে যে পথ ও মত দিয়ে গেছেন, সলফে সালেহিনগণ, আওলাদ রাসূলগণ, হুজুর গৌস পাক শাহিনশাহ বাগদাদ, হুজুর খাজা গরিবে নওয়াজ, হুজুর গৌসুল আজম মেজবান্ডারি সহ আউলিয়া কামিলিনরা আমাদেরকে যে পথ দিয়ে গেছেন, আমরা সেই পথ এবং মতে যেন আমৃত্যু অবিচল থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।